সিরাত পার হবার পর যখন সত্য অস্বীকারী এবং পাপীরা আল্লাহর সামনে দাঁড়াবে, তাদের আমলনামা ওজন করা হবে। পাহাড় সম পাপের কারণে তাদের কোনো মুক্তি মিলবে না। তখন ফেরেশতারা কঠিন কণ্ঠে ঘোষণা করবেন, এরা তারা যারা আল্লাহর আয়াত শুনেও মুখ ফিরিয়ে নিয়েছে। এরা তারা যারা সত্যকে অস্বীকার করে নিজেদের কুফরের উপর অটল ছিল। এরা তারা যারা সঠিক পথের দিকে ডাকা সত্ত্বেও মুখ ফিরিয়ে নিয়েছে। আজ কোনো ফিরতি পথ নেই, কোনো ক্ষমা নেই। এই ঘোষণার সাথে সাথেই তাদের উপর নেমে আসবে এক ভয়াবহ শাস্তি। তাদের হাতে পায়ে এবং গলায় পরিয়ে দেওয়া হবে জ্বলন্ত লোহার ভারী শিকল। এই শিকলগুলো এতটাই ভারী হবে যে একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। কেউ মাথা নিচু করে চলতে বাধ্য হবে জাহান্নামের দিকে। এই পথে চলতে চলতে তাদের শরীর মাটির সাথে ঘষে রক্তাক্ত হবে, মাংস ছিঁড়ে যাবে এবং হাড়গুলো বেরিয়ে আসবে। অসহ্য যন্ত্রণায় তারা চিৎকার করে বলবে, হায় আফসোস, যদি দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলতাম, যদি সেই সতর্ক বাণীগুলো শুনতাম। কিন্তু তাদের এই হাহাকার কেবল বাতাসে মিশে যাবে। ফেরেশতারা তখন বলবে, আজ আফসোসের কোনো দিন নয়, আজ কেবল প্রতিদান ও শাস্তির দিন। দুনিয়ায় সামান্য ভোগবিলাসের জন্য তোমরা যে পথ বেছে নিয়েছিলে, আজ তার শেষ পরিণতি। যখন জাহান্নামীরা জাহান্নামের কাছে পৌঁছাবে, তখন তাদের কানে আসবে এক ভয়ঙ্কর গর্জন। সেই গর্জন এতটাই বিকট হবে যে মনে হবে যেন পুরো মহাবিশ্ব কেঁপে উঠছে। জাহান্নাম তার ক্রোধে গর্জন করবে, যেন ক্ষুধার্ত হিংস্র জন্তু তার শিকারের অপেক্ষায় আছে। দরজা খুলতেই আগুনের তীব্র শিখা ও বাতাস তাদের মুখের উপর আছড়ে পড়বে। তাদের চেহারা ঝলসে যাবে, চারদিক শুধু কালো ধোঁয়া আর আগুনের লিলিহান শিখা। ফেরেশতারা তখন তাদের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলবে, তোমাদের জন্য এই স্থান প্রস্তুত করা হয়েছে। তোমাদের পাপের ফল হিসেবে আজ এর ভিতরে প্রবেশ করো। ভয়ে এবং অনুশোচনায় তারা হাঁটু গেড়ে বসে পড়বে এবং মিনতি করবে, আমাদের আরেকবার সুযোগ দিন, আমাদের দুনিয়ায় ফিরিয়ে দিন। আমরা আর পাপ কাজ করব না, আল্লাহর অনুগত হয়ে চলব। কিন্তু ফেরেশতারা কঠিন কণ্ঠে তাদের আবেদন প্রত্যাখ্যান করে বলবে, তোমাদের কাছে কি আল্লাহর রাসূলগণ আসেননি? তারা কি তোমাদের সতর্ক করেননি? যখন সুযোগ ছিল তখন কেন তোমরা ফিরে আসোনি? আজ আর কোনো সুযোগ নেই, কোনো করুণা নেই। তোমাদের কর্মফল আজ তোমাদের সামনে। জাহান্নামে প্রবেশ করার পর তাদেরকে আগুনের গভীর গর্তে নিক্ষেপ করা হবে। কেউ শিকলে ঝুলে থাকবে, কেউ মাথা নিচু করে আগুনের গভীরে তলিয়ে যাবে। তাদের শরীর থেকে চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, কিন্তু যখনই পুড়ে যাবে তখনই নতুন করে চামড়া গজানো হবে, যাতে শাস্তি চলতেই থাকে। এই যন্ত্রণার কোনো শেষ হবে না। তাদের খাদ্য হবে জাক্কুম গাছের ফল। এই গাছের ফল এতটাই ভয়ঙ্কর এবং এতটাই দুর্গন্ধ যে দেখলেই বমি আসে, কিন্তু ক্ষুধার তাড়নায় তারা এটি খেতে বাধ্য হবে। এই ফল পেটে গেলে আগুনের মতো ফুটতে শুরু করবে এবং তাদের পেটকে ছিন্ন ভিন্ন করে দেবে। পানীয় হিসেবে তাদের দেয়া হবে ফুটন্ত পুঁজ ও রক্ত, যা তাদের পাকস্থলীকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। যখন তারা একটু স্বস্তির জন্য পানি চাইবে, তখন ফেরেশতারা তাদের জন্য ফুটন্ত লোহা নিয়ে আসবে, যা তাদের ঠোঁটে ঢেলে দিলে ঠোঁট পুড়ে যাবে এবং ভিতরে গেলে পাকস্থলী গলে যাবে। জাহান্নামের আগুন এবং শারীরিক শাস্তির পাশাপাশি তাদের মানসিক শাস্তিও হবে অসহনীয়। তাদের প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারণ হয়ে থাকবে। যে ব্যক্তি দুনিয়ায় অন্যের গীবত করে বেড়াতো, তাকে তার নিজের জিহ্বা দিয়ে জ্বলন্ত আগুনে ঝুলিয়ে রাখা হবে। তার জিহ্বা আগুনে ঝলসে যাবে এবং গলতে শুরু করবে, কিন্তু যন্ত্রণা চলতেই থাকবে। সে চাইলেও তার জিহ্বা সরিয়ে নিতে পারবে না। যে অহংকারে বুক ফুলিয়ে চলত, তাকে পিঁপড়ার মতো ছোট করে ফেলা হবে এবং অন্যরা তার উপর দিয়ে হেঁটে যাবে। সে চিৎকার করে কাঁদবে, কিন্তু তার কান্না কেউ শুনবে না। তার উপর দিয়ে হেঁটে যাওয়া প্রতিটি পদক্ষেপ সে অসহ্য যন্ত্রণা অনুভব করবে। যে অন্যের হক মেরেছিল, তার কাঁধে পাহাড়ের মতো ভার চাপিয়ে দেয়া হবে। এই ভারের চাপে তারা কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। প্রতিটি পদক্ষেপে তাদের কাঁধের মাংস ছিঁড়ে যাবে, হাড়গুলো ভেঙে যাবে, কিন্তু তাদের এই ভার বয়ে নিয়ে যেতেই হবে। যে দুনিয়ায় মাদক সেবন করত,
তাকে বিষাক্ত সাপ ও বিচ্ছু দিয়ে অনবরত কামড়ানো হবে। এই বিষ তাদের শরীরে ছড়িয়ে পড়বে, তাদের রক্তে মিশে যাবে এবং হাড় পর্যন্ত পৌঁছে যাবে। তাদের শরীর ফুলে যাবে, কালো হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। একসময় জাহান্নামের অধিবাসীরা আগুনের তীব্রতায় এবং অসহনীয় যন্ত্রণায় সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়বে। তাদের আশা ভরসা সব শেষ হয়ে যাবে। তখন তারা একজোট হয়ে ফেরেশতাদের কাছে মিনতি করবে, হে জাহান্নামের রক্ষকগণ, দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আমরা জানি আমাদের পাপের কারণে আমরা এখানে এসেছি, কিন্তু এই আযাব আর সহ্য হচ্ছে না। অন্তত একদিনের জন্য আমাদের শাস্তি কমানো হোক, অথবা এক মুহূর্তের জন্য হলেও এই আগুন থেকে আমাদের মুক্তি দিন। তাদের এই মিনতি শুনে ফেরেশতারা কোনো সহানুভূতি দেখাবে না। তারা অত্যন্ত কঠিন ও কঠোর কণ্ঠে জবাব দিবেন, যখন তোমাদের কাছে আল্লাহর রাসূলগণ এসেছিলেন তখন তো তোমরা তাদের কথা শোনোনি। যখন তোমাদেরকে আল্লাহর পথে ডাকা হয়েছিল তখন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমরা দুনিয়ার সামান্য ভোগবিলাসকে চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দিয়েছিলে। সেই সময় তো তোমরা আল্লাহর কাছে কোনো দোয়া করনি। আজ তোমাদের কোনো দোয়া বা মিনতি কবুল হবে না। তোমরা নিজেরাই নিজেদের এই পরিণাম ডেকে এনেছো, এটা তোমাদের কর্মফল। এরপর ফেরেশতারা তাদের দিকে কোনো দৃষ্টি দেবেন না। জাহান্নামীদের মিনতি আগুনে পুড়ে যাওয়া কাঠের মতো বাতাসে মিশে যাবে। তাদের কান্না, হাহাকার এবং অনুরোধ সবই বৃথা যাবে। এক সময় যখন জাহান্নামীরা তাদের শাস্তি ও যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তখন আল্লাহ শয়তানকে তাদের সামনে হাজির করবেন। এই শয়তান, যার প্রলোভনে পড়ে তারা নিজেদের জীবন ধ্বংস করেছে, সে আজ তাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিবে। শয়তান বলবে, হে জাহান্নামীরা, আজ তোমরা আমাকে কেন দোষ দিচ্ছ? আমি তো তোমাদেরকে ডেকেছিলাম, প্রলোভন দিয়েছিলাম, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। আমি তোমাদের উপর কোনো জোর করিনি, তোমাদেরকে বাধ্য করিনি। তোমরা তো স্বাধীনভাবে নিজেরা আমার পথ অনুসরণ করেছিলে। আমি তোমাদের সামনে পাপকে লোভনীয় করে তুলেছিলাম, আর তোমরা নির্বোধের মতো সেই ফাঁদে পা দিয়েছিলে। আজ তোমরা যে শাস্তি পাচ্ছ তার জন্য আমি দায়ী নই। আমি তো আমার কথা রেখেছি, তোমাদেরকে সঠিক পথ থেকে বিস্মৃত করেছি, কিন্তু তোমরা কেন আমাকে অনুসরণ করলে? তোমরা তো আল্লাহর ওয়াদা ও সত্যের পথের কথা জানতে। শয়তানের এই কঠিন ও নির্লজ্জ ভাষণ শুনে জাহান্নামীরা আরও বেশি অনুশোচনায় ডুববে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাহাকার করে বলবে, হায়, আমরা যদি এই অভিশপ্ত শয়তানের কথা না শুনতাম, যদি তার প্রলোভনে না পড়ে আল্লাহর পথে চলতাম, আজ আমরা এই ভয়াবহ পরিণতির জন্য আমরা নিজেরাই দায়ী। কিন্তু তখন তাদের এই অনুশোচনা কোনো কাজে আসবে না। তাদের আফসোস শুধু তাদের যন্ত্রণাকে আরও বাড়িয়ে তুলবে, কারণ শয়তানের কথা শুনে ভুল পথে চলার জন্য তারা নিজেরাই দায়ী। এভাবে একসময়ে জাহান্নামের অধিবাসীরা যখন তাদের শাস্তিতে কিছুটা অভ্যস্ত হয়ে পড়বে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে জান্নাতের কিছু দৃশ্য তুলে ধরবেন। সেই মুহূর্তে জাহান্নামের আগুন কিছুটা স্থিমিত হয়ে আসবে এবং তাদের দৃষ্টির সামনে ভেসে উঠবে জান্নাতের অপার সৌন্দর্য। তারা দেখবে জান্নাতীরা শান্তিময় বাগানে ফুলে ফলে ভরা সবুজে প্রান্তরে স্বচ্ছ নদীর পাশে অবিরাম বসে আছে। তাদের পরনে রেশমের পোশাক, চারপাশে রয়েছে অপরন্ত খাদ্য ও পানীয়। তারা দেখবে জান্নাতীরা একে অপরের সাথে হাসিমুখে কথা বলছে, কোনো দুশ্চিন্তা বা ভয় নেই। তাদের মুখে শুধু প্রশান্তি আর সুখের ছাপ। এই দৃশ্য দেখে জাহান্নামীদের মনের যন্ত্রণা আরও হাজার গুণ বেড়ে যাবে। তারা উচ্চ স্বরে চিৎকার করে উঠবে, হায়, যদি আমরা ওদের সাথে থাকতে পারতাম, যদি আমরা দুনিয়ায় আল্লাহর পথে চলতাম। তারা একে অপরের দিকে তাকিয়ে অনুশোচনায় ভেঙে পড়বে। তাদের অন্তর জ্বলে পুড়ে যাবে এই ভেবে যে মাত্র অল্প কিছু সময়ের জন্য দুনিয়ার সুখের পিছনে ছুটে তারা অনন্তকালের এই সুখ থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু তখন ফেরেশতারা তাদের এই আর্তনাদ শুনে কোনো করুণা দেখাবে না। তারা বলবে, তোমরা নিজেরাই এই পথ বেছে নিয়েছো। তোমাদের কাছে সত্যের পথ এসেছিল, কিন্তু তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমরা দুনিয়ায় ক্ষণস্থায়ী সুখ ও ভোগবিলাসকে চিরস্থায়ী জীবনের চেয়ে বেশি পছন্দ করেছো। আজ তোমরা যা দেখছো তা তোমাদের পাপের ফল। তোমরা নিজেরাই এ শাস্তি প্রাপ্য।
এই কথাগুলো শুনে জাহান্নামীদের সকল আশা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারা বুঝতে পারবে যে তাদের জন্য জান্নাতের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। জাহান্নামের অধিবাসীরা যখন বুঝতে পারবে যে ফেরেশতাদের কাছে মিনতি করে আর কোনো লাভ নেই এবং শয়তানের কথায় তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছে, তখন তাদের সমস্ত আশা শেষ হয়ে যাবে। এরপর তাদের শেষ আশ্রয়স্থল হবে মহান আল্লাহ। তারা একযোগে উচ্চস্বরে আল্লাহকে ডাকতে শুরু করবে, হে আমাদের প্রতিপালক, আজ আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমরা আমাদের পাপের ফল ভোগ করেছি, আপনি আমাদের উপর দয়া করুন, এই আগুন থেকে আমাদের মুক্তি দিন। যদি আপনি আমাদের দুনিয়ায় ফিরিয়ে দিন, তাহলে আমরা আপনার সকল আদেশ নিষেধ মেনে চলব এবং আপনার পথে ফিরে আসব। তাদের এই করুণ আবেদন শুনে আল্লাহ উত্তর দিবেন, আমি কি তোমাদের কাছে সতর্কবাণী পাঠাইনি? আমি কি তোমাদেরকে আমার নির্দেশনাবলী দেখাইনি? তোমাদের কাছে কি রাসূলগণ আসেননি? যখন তোমাদেরকে পৃথিবীতে সুযোগ দেয়া হয়েছিল, তখন তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমরা আমার অস্তিত্বকে অস্বীকার করেছ এবং আমার নির্দেশকে অবহেলা করেছ। আজ তোমরা কেন আমার কাছে ফিরে এসেছ? আজ আমার কাছে তোমাদের কোনো অনুরোধই গ্রহণযোগ্য নয়। আল্লাহর এই কঠিন জবাব শোনার পর জাহান্নামীদের শেষ আশার আলোটুকুও নিভে যাবে। তারা বুঝতে পারবে যে তাদের জন্য আল্লাহর রহমতের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। তখন তারা সম্পূর্ণরূপে হতাশ হয়ে নিস্তব্ধ হয়ে যাবে। তাদের মুখে আর কোনো কথা থাকবে না, শুধু থাকবে অন্তহীন যন্ত্রণা আর হতাশা। সবশেষে আল্লাহ মৃত্যু নামক সত্তাকে একটি সাদা ভেড়ার রূপে নিয়ে আসবেন। জান্নাতি ও জাহান্নামীদের সামনে তাকে জবাই করা হবে। তখন ঘোষণা দেয়া হবে, আজ থেকে আর কোনো মৃত্যু নেই। জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকবে আর জাহান্নামীরা চিরকাল জাহান্নামে থাকবে। এই ঘোষণা শুনে জান্নাতীরা আনন্দে কেঁদে উঠবে, অন্যদিকে জাহান্নামীরা তীব্র হতাশায় চিৎকার করে কাঁদবে, হায়, যদি মৃত্যু থাকতো আজ আমরা মুক্তি পেতাম। কিন্তু তখন আর কোনো মুক্তি থাকবে না। এরপর থেকে তাদের আযাব প্রতিদিন আগের দিনের চেয়ে আরও ভয়ঙ্কর হবে। প্রতিটি মুহূর্ত তাদের জন্য নতুন নতুন শাস্তি আসবে। লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে, কিন্তু এই শাস্তির কোনো শেষ হবে না। তাদের জন্য কোনো বিশ্রাম নেই, কোনো মুক্তি নেই। এটাই জাহান্নামীদের ভয়াবহ পরিণতি, এক চিরস্থায়ী আযাব। আজ আমরা দেখলাম যারা আল্লাহর পথে চলেনি তাদের ভয়াবহ পরিণতি কি হতে পারে, কিন্তু যারা সৎ পথে চলেছে তাদের জন্য রয়েছে অনন্ত সুখের এক ঠিকানা, জান্নাত। পরবর্তী পর্বে আমরা জানব সেই জান্নাতের অপার সৌন্দর্য এবং নিয়ামত সম্পর্কে। জান্নাত কেমন হবে, সেখানকার অধিবাসীদের কি ধরনের নিয়ামত দেওয়া হবে, সেখানকার জীবন কেমন হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমাদের পরবর্তী পর্ব আসছে। সেই গুরুত্বপূর্ণ পর্বটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার যদি জাহান্নাম এবং জান্নাত সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে।